নমস্কার, হরে কৃষ্ণ। মৃত সঞ্জীবনী কিভাবে পেয়েছিলেন শুক্রাচার্য? অসুরগুরু শুক্রাচার্য মহাদেবের ভক্ত ছিলেন। আর এই সুন্দর কাহিনীটি আজকে আলোচনা করব। আপনারা অবশ্যই শুনবেন আর খুবই ভালো লাগবে আশা করছি। সে অনেক আগের ঘটনা। অমৃতলক্ষ্মী এবং স্বর্গরাজ্যের অধিকার নিয়ে নিত্য সুর অসুরের লড়াই লেগেছিল। দেব দৈত্য দানব প্রত্যেকেই ছিলেন বৈমাত্রেয় ভাই। সেই লড়াইয়ে দেবগুরু বৃহস্পতি দেবতাদের স্বার্থ রক্ষার জন্য সর্বদা নিযুক্ত ছিলেন। তেমনি শুক্রাচার্য ছিলেন অসুর দৈত্যদের পক্ষে। বৃহস্পতি ও শুক্রাচার্য উভয়ই ছিলেন অত্যন্ত তেজস্বী। শুক্রাচার্য ছিলেন আমার গুরু। কি করে তিনি আমার গুরু হলেন? শুক্রাচার্য ভৃগুকুলমার সপ্ত ছেলের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন। যদিও অনেকে বলেন আমার গুরু ভৃগু পুত্র কবির পৌত্র, তবুও ভৃগুমণির অন্য নাম ছিল কবি। সেই প্রথম সংঘাতের সময় থেকে বৃহস্পতি দেবতাদের পক্ষে, শুক্রাচার্য দৈত্য দানবের পক্ষে যুক্ত হন। শুক্রাচার্যের বাসস্থানটি ছিল চমৎকার। তা তপবন না হলেও তপবনের সম সুন্দর ছিল। শুক্রাচার্যের 4 ছেলে, তারাও অসুর রাক্ষসদের যাজন করতেন। শুক্রাচার্য যখন থেকে অসুরদের গুরু হয়েছিলেন তখন থেকে আরম্ভ করে এই পর্যন্ত দেবতা অসুরদের বিরাট বিরাট যুদ্ধ হয়ে গিয়েছে। সেই যুদ্ধের সংখ্যা অনেক। অসুরদের মধ্যে হিরণ্যকশিপু, প্রহ্লাদ, বলি এই 3 জনকেই অত্যন্ত বিখ্যাত রাজা ছিলেন। ইন্দ্রের ন্যায় তারা সম্মানীয় ব্যক্তিও ছিলেন। এমনকি তারা স্বর্গের সিংহাসনে বসেছিলেন। মহারাজ বলি ভগবান বিষ্ণুর নির্দেশে পাতাল রাজ্যে প্রতিষ্ঠা করলেন। পুনশ্চ দেবতা অসুরদের যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধে দেবতা অসুর উভয়ই প্রাণ হারাতে লাগলো। সেই অবস্থায় শুক্রাচার্য নির্ণয় নিয়েছিলেন মহাদেবের উপাসনা করার দরকার। গুরুর কথা শুনি দৈত্যকুলের তদানীন্তন বৃদ্ধ দৈত্য প্রহ্লাদ দেবতাদের ডেকে বললেন, আজ থেকে তোমাদের সঙ্গে আমাদের কোনো বিবাদ বা বিসম্বাদ রইল না। তোমরা এই ত্রিভুবন অধিকার নাও। শুক্রাচার্য অসুরদের পরিকল্পনা অনুমোদন করে বললেন, আমি যতদিন মহাদেবের তপস্যা সম্পূর্ণ না করে ফিরে আসি ততদিন তোমরা সংযত থেকো। ফিরে এসে যদি আমি উপলব্ধ করি পুনশ্চ যুদ্ধ শুরু হবে, সেখানে তোমাদের জয় হবে সুনিশ্চিত। শুক্রাচার্য চলে গেলেন যুদ্ধ ফেলে। অসুরগণ ধর্মকর্মে মন দিলেন। শুক্রাচার্য মহাদেবের পরম ভক্ত ছিলেন। শুক্রাচার্য সেই মহাদেবের নিকট গিয়ে বললেন, প্রভু, আমি এমন বিদ্যা চাই যা দেবগুরু বৃহস্পতিও জানেন না, যা অসুরকুলের প্রাণ বংশ রক্ষা করবেন। মহাদেব বললেন, বেশ, তোমার ইচ্ছা আমি সম্পূর্ণ করব। তুমি আমার পরম অন্যতম ভক্ত, তবে তোমাকে একটি কঠিন পরীক্ষার নির্দেশ আমি দেব। তা যদি তুমি করতে পারো তাহলে আমি তোমার এমন বরদান দেব যা ব্রহ্মাণ্ডের কোনোদিন কেউ পায়নি। তো ব্রহ্মাণ্ডে কেউ পায়নি। বেশ, আমি রাজি। মহাদেব দেবাদিদেব বললেন, তুমি যদি 1000 বছর ধরে অবাং অবস্থায় শুধু কুণ্ড ধূমপান করে তপস্যা করতে পারো তবেই তুমি বৃহস্পতির অগম্য সেই মহামন্ত্র লাভ করবে। শুক্রাচার্য মহাদেবের নির্দেশ মেনে তারই নির্দিষ্ট একটি ধূমোৎকারী কুণ্ডের তীরে তপস্যায় মগ্ন হলেন। তত নিযুক্ত দেবের কুণ্ডধারস্য ধূমকৃত মহাশিবমন্ত্র তার দেহ হতে বাহির হয়ে ত্রিলোকে আচ্ছাদিত করল। কঠিন সে তপস্যা, যা কারোর পক্ষেই সম্ভব নয়। তা করতে দেখে সকলে বিস্মিত হলো। সেই সমস্ত কিছু দেখে স্বর্গ ও মানবকুল চিন্তায় পড়লেন। এর ফল ভালো হবে না। ইন্দ্র তার কন্যা জয়ন্তীকে দেখে বললেন, একটি কাজ তোমায় করে দিতে হবে। অসুরগুরু শুক্রাচার্য ব্রত গ্রহণ করেছেন মহাদেবকে তুষ্ট করার উদ্দেশ্যে। সেই কারণে আমি বড় ব্যাকুল হয়ে পড়েছি। শুক্রাচার্য যদি এই বলে তপস্যায় ফল লাভ করেন তাহলে অসুর কুল পুনরায় শক্তিশালী হয়ে উঠবে। সকল অসুর হিরণ্যকশিপুর, প্রহ্লাদ ও বলির মতো জ্ঞানী পণ্ডিত বা
প্রজাবৎসল রাজা হন না। সে কারণে তারা যদি ত্রিভুবন অধিকারী হন তাহলে তো অত্যন্ত ক্ষতিকারক হবে। তুমি অতি শীঘ্র শুক্রাচার্যের কাছে যাও, তার যেমন ভালো লাগে তেমন ব্যবহার, নানা উপচার দিয়ে তুমি তার সেবা করে তাকে সমাধি ভঙ্গ করো। অপ্সরাদের শুক্রাচার্যের কাছে পাঠালেন। হিতে বিপরীত হতে পারে, তাতে মুনির অভিশাপ প্রাপ্তি, যেটা মোটো অসম্ভব নয়। পিতার চিন্তাকুল অনুরোধ করে শুভাচারিণী জয়ন্তীর সোৎকণ্ঠে উপস্থিত হলেন শুক্রাচার্যের তপভূমি, যেখানে তিনি শুধু কুণ্ড ধূমপান করে শিবের তপস্যায় মগ্ন ছিলেন। শুক্রাচার্যকে দেখার পর তার সঙ্গে সেই ব্যবহার করতে লাগলেন যেমনটি পিতা তাকে বলে দিয়েছিলেন, কিন্তু ব্যবহারের মাঝে কিছু তফাৎ ছিল। স্বার্থের জন্য নিজেকে বিকিয়ে তিনি দিয়ে শতেক প্রলোভন সৃষ্টি করতে পারতেন জয়ন্তী, কিন্তু দেবকন্যা হওয়ার জন্যই হোক বা অন্য যে কোনো কারণে জয়ন্তীর মধ্যে যে গভীরতা আগে থেকেই ছিল, তার জন্য তিনি শুক্রাচার্যের সঙ্গে কোনো প্রকার অসংযত আচরণ করলেন না। শুক্রাচার্য একজন বেদজ্ঞ ঋষি হওয়ার পরেও কেবলমাত্র তার হতশ্রী শিষ্যদের জন্য কষ্ট করে যাচ্ছেন, এই উদ্যমের প্রয়াস জয়ন্তীকে মুগ্ধ করল। শুক্রাচার্যের মায়ায় পড়ে গেলেন। ধূমকুণ্ডের পাশে বসে শুক্রাচার্য তপস্যা করেন, আর জয়ন্তী তার শরীরের উষ্ণতা হ্রাস করার জন্য কলা পাতা কেটে এনে তাকে হাওয়া করেন। রুক্ষ শুষ্ক মুনির সামনে এসে রাখেন সুভাষিত নির্মল জল। গ্রীষ্মের দাবদাহে মাথার উপর আঁচল বিছিয়ে মুনিকে ছায়া প্রদান করেন। দিন শেষে খাওয়ার জন্য ফল আরোহণ করেন। সকালবেলার মনে নিত্যকর্ম অগ্নিশ্রমের জন্য কুসুম এর ব্যবস্থা করেন। রাতের পত্রসজ্জা রচনা করে আচার্যকে পাখার হাওয়া করার জন্য জয়ন্তী বসে থাকেন। মুনি কোনো কথা বলেন না, জয়ন্তীও কোনো কথা বলেন না। জয়ন্তী এমন কোনো ব্যবহার করেন না যাতে মুনির মনে তপকার্য ছেড়ে বিকৃতি আসে অথবা ক্রোধের সৃষ্টি হয়। এক অর্থে শুক্রাচার্য যদি মহাদেবের জন্য তপস্বী হয়ে থাকে, তবে জয়ন্তী শুক্রাচার্যের জন্য তপস্বিনী। আসলে তিনি শুধু শুক্রাচার্যকে ভালোবেসে ফেলেছিলেন তা না, বহু বছর পর শুক্রাচার্য তপস্যা শেষ করলেন। সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে বললেন, তুমি যে তপস্যা করেছ তা আর অন্য কেউ পারবে না। আমি আশীর্বাদ করছি, আমি যে নিগুড় মন্ত্র জানি তার সমস্ত রহস্য তুমি ছাড়া আর কোনো দিন কারো কাছে প্রতিভাত হবে না। এ মন্ত্র শক্তি এবং তোমার প্রতিভার তেজে তুমি জয়ী হবে। মহাদেব শুক্রাচার্যকে যে মন্ত্র দান করেছিলেন তাই ছিল সঞ্জীবনী মন্ত্র। অসুরদেরকে বাঁচিয়ে তুলতে পারবেন শুক্রাচার্য সেই মন্ত্রের দ্বারা। আর এই মন্ত্রের জন্যই আমি বৃহস্পতি পুত্র শুক্রাচার্যের আশ্রমে এসেছি, বাস করছি অসুরদের মাঝে বিপদ সংকুল হয়ে।